আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে আরো একটি চাঞ্চল্যকর তথ্য দিব এবং এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো খবরটি শুনতে আমাদের সাথেই থাকবেন আশা করছি। তো থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন খবরটি কি হতে চলছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবার গ্রেপ্তার হয়েছেন এবং তিনি একজন মহিলা এবং তিনি একজন হিন্দু মেয়ে। তো খবর হচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে জনপ্রিয় এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। তার বিরুদ্ধে পাকিস্তানি গুপ্তচর বৃত্তির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত জ্যোতি 2023 সালে পাকিস্তানে সফরে গিয়েছিলেন। শনিবার 17 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তান গুপ্তচর বৃত্তির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে যার নাম ট্রাভেল উইথ জো। সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন তিনি। তার সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের দাবি, পাকিস্তানের গুপ্তচর বৃত্তির কাছে তথ্য পাচার করার একটি চক্র ভারতে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। এই চক্র মূলত পাঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্র ধরেই পুলিশ জ্যোতি সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছেন। তদন্তে উঠে এসেছে জ্যোতি 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন। ওই সময়ই নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা এহসান-উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহে পাকিস্তানি কর্মকর্তা দানিশকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, দানিশের মাধ্যমে পাকিস্তানে গুপ্তচর বৃত্তির সংস্থার একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির। ভারতীয় তদন্তকারীদের সন্দেহ, ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন জ্যোতি মালহোত্রা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই যোগাযোগ তিনি করতেন। সংবাদ মাধ্যমের দাবি করা হয়েছে, পাকিস্তানি গোয়েন্দাদের পরিচয় গোপন রাখতে মোবাইল অন্য নামে নম্বরগুলো সেভ করতেন জ্যোতি। তার মধ্যে জাট রান্ধোয়া নামে একটি নম্বর সেভ করা হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, ওই নম্বরটি আসলে পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে রানা শাহবাজের। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে অনুসারে এক পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রে খবর পাওয়া গেছে। জ্যোতি যখন বালি এবং ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়েছিলেন, সেই সময় তার সঙ্গে এক পাকিস্তানি গুপ্তচর ছিলেন বলেও সন্দেহ তদন্তকারীদের। ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক হামলার পর থেকে পাকিস্তানি গুপ্তচর বৃত্তির সঙ্গে ভারতীয়দের যোগাযোগের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। গত কয়েকদিনে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান থেকে বেশ কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তদের সঙ্গে ইউটিউবার জ্যোতির কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো এই হচ্ছে আজকের যে ইউটিউবারের খবর। বুঝতে পারতেছেন, মানে ভারত কিন্তু অনেকটা আতঙ্কে আছে। এই জন্যই নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু বুঝতেই পারতেছেন, এমনকি বাংলাদেশের সঙ্গেও কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস করে আসতেছে। তো ভালো থাকুন সবাই, আর সামনে আরও খবর আসতেছে, ভালো ভালো খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।